2025 সালের 23শে জুন উপনির্বাচনকে কেন্দ্র করে কালীগঞ্জের মোলান্দি গ্রামে একটা ছোট্ট শিশু তামান্নার পরে ওই অ্যাকিউজ 24 জনা তারা বোম ব্লাস্টিং করে এবং সেই জায়গাটায় তামান্না ক্ষতবিক্ষত অবস্থায় তামান্নার মৃত্যু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে দুজন আসামি অ্যারেস্ট হয়েছে। কালীগঞ্জ পিএস কেস নম্বর 534-25 ডেটের 23/6/2025, সেকশন 190, 191(2), 193(3), 118(2), 109, 103, 305 BNS and 3-4 এক্সপ্লোসিভ সাবসিডারি অ্যাক্ট 1908 সালে ইএস অ্যাক্ট। এই কেসে দুজন আসামি অ্যারেস্ট হয়েছে, একটা হলো জিয়ারুল শেখ, একটা হলো সাবির আলী শেখ। দুজনকে আজকে লার্নেড কোর্টে প্রডিউস করেছিলেন। আইও এই কেসে যে ইনভেস্টিগেশন অফিসার তিনি 10 দিনের পিসি চেয়েছিলেন, লার্নেড কোর্ট 10 দিনের পিসি অ্যালো করেছে। এই কেসের পরবর্তী ডেট 3/7/2026। কতজন টোটাল অ্যারেস্ট হলো? এই কেসে টোটাল অ্যারেস্ট হলো 10 আর 2 12 জন অ্যারেস্ট হলো। এখনো কতজন বাকি আছে এই কেসে? এখনও পরবর্তীতে এই কেসের এখনও 14 জন বাকি আছে। 13, 11, 3, 14, 10 জন বাকি আছে এখনও। 24 জন তো টোটাল আছে। 24 জন টোটাল আসামি, 12 জন বাকি আছে। 13 জন টোটাল, 13 জন হলো। একজনা ডিসচার্জ আছে আর একজনা জেজেবি আছে, বাচ্চা, সে জামিন পেয়েছে। এই কেসে প্রথম সিএস দিয়েছিল 10 জনের নামে, প্রথম সিএস হয়েছিল 10 জন, প্রথম 10 জনের নামে। সেই ক্ষেত্রে একজনাকে ডিসচার্জ করেছিল, যে ওরা 11 জনকে দেখিয়েছিল প্রথমে পুলিশ। পরবর্তীতে ফার্স্ট সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও 3 জনের নাম অ্যাড হয়, সেখানে 14 জনা হয়। ওই 14 জনার ভেতরে এই যে 10 জনা অ্যারেস্ট আর এই 2 জন, টোটাল 12 জন হলো। জিয়াউলরা কি মূল অভিযুক্তর মধ্যে রয়েছে? জিয়ারুলদের নামে অভিযোগ আছে, এটা পুলিশ তদন্ত করছে। মূল অভিযুক্ত কি ধরা পড়েছে এখনো? মূল অভিযুক্ত এখনও ধরা যারা পড়েছে, এখনও মূল অভিযুক্ত সকলে ধরা পড়েনি। সকলে একটা পরিকল্পনা মাফিক একটা বাচ্চা শিশু তারপরে একটা বোম ব্লাস্টিং করলো, যে অপোজিশন দল করে বলে। কালকে তামান্নার মা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন যে এই কেসটাতে উনি দেখবেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর যে কথা, মুখ্যমন্ত্রী যে কাজ করেছে, দুজন যে 24 ঘন্টা না কাটতেই যে অ্যারেস্ট হয়েছে, আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী বাদবাকি যে আসামিগুলো অ্যারেস্ট হয়নি সেই আসামিগুলো অ্যারেস্ট হবে। আপনার নাম? আমি বিপ্লব বিশ্বাস, আমি কৃষ্ণনগর জজ কোর্টের অ্যাডভোকেট। এই কেসের আমি ডিফ্যাক্টো অ্যাডভোকেট হিসাবে, আমি ছাড়া আরও অন্যান্যরা অনেকে আছে। কোন কোর্টে হলো এটা? এটা লার্নেড এডিজে 4th কোর্টে হলো। বিচারকের নামটা? বিচারকের নাম ওটা আমাকে একটু দেখতে হবে। না, সুস্মিতা গাইন আগের বিচারপতি ছিলেন।